আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিতা তাহের। আমি গাইনি প্রসূতি এবং বন্ধ্যাত্ব মায়েদের বিভিন্ন চিকিৎসা এবং আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে কাজ করছি কোনাবাড়ি ল্যাবেড হাসপাতাল এবং আরিভা ডায়াগনস্টিক সেন্টারে। তো ধরুন একজন পেশেন্ট তার মাসিক বন্ধ হয়ে আছে 1.5 থেকে 2 মাস। সে বাসায় প্রেগনেন্সি টেস্ট করেছেন, পজিটিভ আসছে। আমাদের কাছে আসছেন আল্ট্রাসোনোগ্রাফি করতে। আল্ট্রাসোনোগ্রাফি করে আমি তার বাচ্চা পাচ্ছি না, জরায়ুতে বাচ্চা পাচ্ছি না। তো স্বাভাবিকভাবেই একটু টেনশন কাজ করবে যে বাচ্চা যেহেতু জরায়ুতে পাচ্ছি না, তাহলে বাচ্চা কি একটুপিক প্রেগনেন্সি কিনা, তাহলে অন্য কোথাও আছে কিনা। চেষ্টা করলাম, দেখলাম যে বাচ্চা আসলেই পাচ্ছি না। তখন আসলে কি করা উচিত? তখন করা উচিত তাকে অবশ্যই একটি টিভিএস আল্ট্রাসোনোগ্রাফি অ্যাডভাইস করা এবং সাথে একটি প্রেগনেন্সি টেস্টও অ্যাডভাইস করা। টিভিএস টেস্টটা এই জন্য করতে দেয়া যে যদি বাচ্চা যেহেতু প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসছে এবং বাচ্চা সত্যি সত্যি এসে থাকেন, তাহলে বাচ্চা যেহেতু জরায়ুতে নাই, তাহলে কি বাচ্চা জরায়ুর বাহিরে অন্য কোথাও আছে কিনা, টিউবে আছে কিনা বা ডিম্বাশয় আছে কিনা, সেটা খুঁজে বের করার জন্য টিভিএস আলট্রা। প্লাস যদি অনেক আর্লি হয়, তখন কিন্তু অনেক সময় যে মাসিক বন্ধ হয়ে আছে 2 মাস কিন্তু কনসিপ্ট করেছে হয়তো তারপরে, তো সেক্ষেত্রে যদি অনেক আর্লি প্রেগনেন্সি হয়, দেন কিন্তু নর্মাল যে আমরা কালার আল্ট্রাসোনোগ্রাফিটা করি, সেক্ষেত্রে দেখা যায় যে জরায়ুতে নাও দেখা যেতে পারে, কারণ জরায়ুতে আসতে কিছুদিন সময় লাগে। সেক্ষেত্রেও কিন্তু আমরা টিভিএস করলে কনফার্ম হয়ে যাব যে বাচ্চা আসছে, সেটা জরায়ুতে আসছে। বা টিভিএস করেও যদি আমরা বাচ্চা জরায়ুতেও না পাই কিংবা অন্য জায়গায়ও না পাই এবং আমরা প্রেগনেন্সি টেস্ট করব, তখন দেখলাম যে সেটা নেগেটিভ আসছে, তাহলে কেন এরকমটা হতে পারে? ফলস নেগেটিভ অনেক সময় রিপোর্ট আসে যে বাসায় যে আপনারা রিপোর্টটা করেছেন সেটা হয়তো টেকনিক্যালি করা হয় নাই, সঠিকভাবে করা হয় নাই, কিংবা কাঠিটা ভুল ছিল। তো যাই হোক, এসব কারণে কিন্তু মিস ইন্টারপ্রিটেশন হতে পারে, রিপোর্ট ভুল হতে পারে এবং আপনারা অনেক হয়রানি হতে পারে। তো এত টেনশনের কিছু নেই, আপনারা সবসময় ডক্টরের শরণাপন্ন হবেন, ডক্টর চেক আপে থাকবেন। যে সমস্যাই হোক না কেন, ইনশাল্লাহ সেটা সমাধান তো অবশ্যই দেওয়া যাবে। আল্লাহ ভরসা। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।